তাহলে আগের পার্টে আমরা কি করেছিলাম, নাম্বার 6 অবধি করেছিলাম। এবার আমরা নাম্বার 7টা করব। রাজেশ, এবার দেখো, রাজেশ ওন্ড হিজ সাকসেস টু মাই হেল্প। এটাটা একটু তোমাকে মানে বুঝতে হবে। রাজেশ ওইড হিজ সাকসেস টু মাই হেল্প, মানে আমার সাহায্য নিয়ে রাজেশ কি পেয়েছিল, সফলতা পেয়েছিল। আমার সাহায্য নিয়ে রাজেশ কি পেয়েছিল, সফলতা পেয়েছিল। তাহলে এটার অ্যান্সার কিভাবে হবে, এটা না একটু মানেটা বুঝে করতে হবে। মানে এভাবে করতে পারো, আমার সাহায্যের কারণেই রাজেশ সফল হয়েছিল। এটা একটু মানে বুঝে করতে হবে। এই কথাটার মানে কি, রাজেশ ওইড হিজ সাকসেস টু মাই হেল্প, কথাটার মানে হচ্ছে রাজেশ সফল হয়েছিল আমার সাহায্যের কারণে বা আমার সাহায্যের জন্য। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু ঘুরিয়ে করতে হবে। কিভাবে, আমার সফলতা মানে আমার সাহায্যের কারণেই, এভাবে করো, আমার সাহায্যের কারণে রাজেশ সফল হয়েছিল। তাহলে আমার সাহায্যের কারণে কিভাবে হবে, ইট ইজ ওয়িং টু মানে কারণে, ইট ইজ ওয়িং টু, সরি ইট ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে ভাই, ওইটা পাস্ট টেন্সে আছে, তাহলে তোমাকে ওয়াজ ইউজ করতে হবে। ইট ওয়াজ ওয়িং টু মাই হেল্প, আমার সাহায্যের কারণে, ইট ওয়াজ ওয়িং টু মাই হেল্প, আমার সাহায্যের কারণে। তারপরে দ্যাট আনো, দ্যাট রাজেশ সাকসিডেড হয়ে যাবে তখন, সাকসিডেড সফলতা পেয়েছিল, সাকসিডেড স্পেলিংটা কি হবে, SUCCEEDED, SUCCEEDED, সাকসিডেড। এটা একটু টাফ ছিল। এবার তারপরেরটা 8, হি ফাউন্ড দ্য ক্যাট লাইং আন্ডার আ ট্রি। তাহলে দ্য ক্যাট লাইং আন্ডার আ ট্রি, এটা কিন্তু আমার একটা নাউন ফ্রেজ। দ্য ক্যাট লাইং আন্ডার আ ট্রি, এটা কিন্তু নাউন ফ্রেজ। এটাকে আমরা কিভাবে করব, এই নাউন ফ্রেজটাকে কি করব, এই নাউন ফ্রেজটাকে আমরা নাউন ক্লজে কনভার্ট করব। তাহলে ফাউন্ডের পরে প্রথমে দ্যাট দেব, কারণ আমার ক্লজ ফ্রেজ কতটুকু আছে, নাউন ফ্রেজ কতটুকু আছে, দ্য ক্যাট থেকে ট্রি পর্যন্ত, তাহলে ফাউন্ডের পরেই দ্যাট দেব। তাহলে হি ফাউন্ড দ্যাট, সাবজেক্ট তো দেয়াই আছে, দ্য ক্যাট, লেখো দ্য ক্যাট, হি ফাউন্ড দ্যাট দ্য ক্যাট। এবার লাইং এর আগে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব দাও, তাহলে কিন্তু ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেহেতু ফাউন্ডটা পাস্টে আছে, তাই পাস্ট টেন্সই করব। হি ফাউন্ড দ্যাট দ্য ক্যাট ওয়াজ লাইং, মানে বিড়ালটা শুয়েছিল, দ্য ক্যাট ওয়াজ লাইং মানে বিড়ালটা শুয়েছিল, তার মানে ক্যাটের পরে কিন্তু তোমাকে ওয়াজ দিতে হবে। হি ফাউন্ড, তারপরে দ্যাট কনজাংশন হিসেবে, দ্যাট কনজাংশন তো আনতেই হবে নাউন ক্লজে, দ্যাট হি ফাউন্ড দ্যাট দ্য ক্যাট, তারপরে ওয়াজ দিতে হবে, যেহেতু ফাউন্ডটা পাস্ট টেন্স তাই ওয়াজ, তারপর যা আছে তাই লাইং আন্ডার আ ট্রি। তারপরে লিসেন টু দ্য চেয়ারম্যান, মানে চেয়ারম্যানের কথা শোনো। এই কথাটা তোমাকে একটু মানে বুঝে করতে হবে। লিসেন টু দ্য চেয়ারম্যান মানে কি, চেয়ারম্যান যা বলে তা শোনো, চেয়ারম্যান যা বলে তা শোনো। তাহলে কিভাবে হবে, লিসেন টু, লিসেনের সাথে সর্বদা টু বসে, ফিক্স প্রিপোজিশন, এক্ষেত্রেও টু রাখবো। তাহলে লিসেন টু দ্যাট, লিসেন টু না, এখানে হোয়াট দে করবো, চেয়ারম্যান যা বলে, লিসেন টু হোয়াট দ্য চেয়ারম্যান সেজ হবে, সেজ মানে সে লিখে তার সাথে এস দিয়ে দেবে। কারণ কি বলতো, চেয়ারম্যান তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বসবে, তাই সিম্পল প্রেজেন্টে ভার্বের সাথে এস বসবে, সে লিখে তার সাথে এস। তাহলে লিসেন টু হোয়াট দ্য চেয়ারম্যান সেজ, লিসেন টু হোয়াট দ্য চেয়ারম্যান সেজ হবে, সের সাথে এস হবে, সেজ, লিসেন টু হোয়াট দ্য চেয়ারম্যান সেজ। এবার পরেরটা বলছে দেখো, আই হোপ টু উইন দ্য প্রাইজ, আই হোপ টু উইন দ্য প্রাইজ, আই হোপ টু উইন দ্য প্রাইজ। তাহলে এখানে কি বলছে, আই হোপ টু উইন দ্য প্রাইজ। তাহলে টু উইন দ্য প্রাইজ এটা কিন্তু আমার নাউন ফ্রেজ, টু উইন দ্য প্রাইজ এটা আমার কি, নাউন ফ্রেজ। তাহলে এটাকে নাউন ক্লজ করো। টুর জায়গায় আমি বলেছি ড্যাট বসাতে, আর টু থাকলে কিন্তু একটা মডেল আনতে হয়, বলেছি মনে আছে তো। আই হোপ, টুর জায়গায় লেখো দ্যাট, আই হোপ দ্যাট, সাবজেক্টটা কে এখানে বলো তো, আই, আমি নিজেই, তাহলে লেখো আই, দ্যাট কনজাংশনের পরে আই হোপ, টুর জায়গায় লেখো দ্যাট, তারপরে লেখো আই, তার মানে হচ্ছে আই হোপ দ্যাট আই, তারপরে উইল করতে পারো বা শ্যাল করতে পারো, আই উইল, এখানে উইল করে দিই, আই উইল উইন দ্য প্রাইজ, আই হোপ আমি আশা করি, টুর জায়গা দ্যাট, তারপর আবার সাবজেক্ট আনতে হবে আয়ের পরে মডেল আনতে হবে উইল, যেহেতু ফিউচারের সেন্স দিচ্ছে তাই উইল। হ্যাঁ, আই হোপ আই উইল উইন দ্য প্রাইজ, আই
হোপ আই উইল উইন দ্য প্রাইজ। ফিউচারের সেন্স কী করে দিচ্ছে, মানেটা বোঝো। আই হোপ, আমি আশা করি, টু উইন দ্য প্রাইজ মানে প্রাইজটা জেতার, তার মানে প্রাইজটা জেতার, প্রাইজ তো জিতিনি, প্রাইজটা জেতার, ওই জন্য ফিউচার সেন্স দিচ্ছে, তাই উইল নিয়ে আসলাম, বা শ্যালও আনলেও আনতে পারি। আই হোপ দ্যাট আই উইল উইন দ্য প্রাইজ, আমি আশা করি আমি প্রাইজটা জিতবো। তাহলে এই পর্যন্ত তোমরা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবে। এর পার্ট 1টাও দেওয়া আছে, দেখে নেবে। পার্ট 2টাও কী করো বলো তো, ভালো করে কমপ্লিট করবে। আর যদি তোমাদের মধ্যে কারোর উত্তরটা ধরো লাগে, যদি তোমাদের মধ্যে কারোর উত্তরটা যদি লাগে বা